হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার স্যার, বালুরঘাট ট্রেন্ডস থেকে বলছি। বালুরঘাট ট্রেন্ডস থেকে? ট্রেন্ডস থেকে, রিলায়েন্স ট্রেন্ডস। হ্যাঁ? হ্যাঁ, রিলায়েন্স ট্রেন্ডস থেকে বলছি, হ্যাঁ, শপিং মল থেকে। বলুন। স্যার, আগামীকাল আর পরশু আমাদের স্টোরে অফার থাকবে 7,000 টাকা শপিং করে স্যার 3,500 একটা রিকোয়েস্ট করবো, শুনবেন? হ্যাঁ, বলুন। আমার নাম্বারটা সরাই দিবেন আপনাদের লিস্ট থেকে। স্যার, আমার হাতে নেই এটা, এটা উপরে কার হাতে হাতে আছে? থাকে। এটা স্যার উপরে আপনাকে মেল করতে হবে। হ্যাঁ? এটা আমাদের হাতে থাকে না। আমি তো কোথাও মেল করে বলিনি আমার নাম্বারটা ঢোকাতে। এখানে শপিং আমি বলি শুনেন, আমি আপনার শপিং করতে গেলাম, বিল করব, আপনি বললেন নাম্বারটা বলেন, এক্সচেঞ্জের সময় লাগবে, তাই বললেন। হ্যাঁ, লাগে। এক্সচেঞ্জের সময় আমাকে তো বলেননি নাম্বার দিলে আপনারা বিকালে দুপুরে সকালে ফোন করে বলবেন প্রমোশনাল কল, বলেছিলেন? বলেন। না না, আপনি রিলায়েন্সের লোক হয়ে ভাববেন না, একজন মানুষ হিসেবে ভাববেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে সেই জায়গায় আমার কাছে কল আসছে, আপনি আমাকে বলেন নাম্বারটা কেন আপনারা এরকম কল করছেন। আপনি জানেন কি না আপনাদের ঠিক উল্টা দিকে ওরিয়েন্ট জুয়েলার্স, হ্যাঁ, কালকে ওরিয়েন্ট জুয়েলার্সের কাছে হাইকোর্টে কেস হয়েছে বালুঘাট থেকে। একজন বৃদ্ধাকে উনি ফোন করে করে জ্বালাতেন। আচ্ছা, ঠিক আছে, উনি হাইকোর্টে কেস করেছে, উনি বারবার রিকোয়েস্ট করেছে আমাকে কল করবেন না, তাও করে যাচ্ছে বলে কেস হয়েছে। আচ্ছা। রিলায়েন্সের নামে কেউ করবে না কেস, কারণ ট্রেন্ড ভদ্র, অনেক ভদ্র আপনারা, কিন্তু এই ওরিয়েন্ট জুয়েলার্স এরা অসভ্য একদম। লিস্ট পাঠায়, লিস্ট ওয়াইজ কল করা হয় আমাদের। লিস্টটা কোথা থেকে আসে বলেন না আমাদের? লিস্টের উপর থেকে আসে আমাদের উপর কোম্পানি মানে কোথা থেকে বুঝলাম না। আপনি দেখেন, আমার বাড়ি বালুরঘাট, আমি পশ্চিমবঙ্গের 8টা জেলায় থাকি, 8টা জেলায় ঘোরাঘুরি করি, আমাকে বালুরঘাট থেকে কল করলো, তার মানে নিশ্চয়ই লিস্টটা বালুরঘাটে তৈরি হয়েছে। বালুরঘাট থেকে ডেটা করে যে আপনাদের ফোন নাম্বারটা দেন, সেটাই আমাদের ইনপুট হয়। আমি বলি আপনাকে কেসটা দাদা বোঝেন ভালো করে। বালুরঘাটে আমি এই নাম্বারটা দিয়েছি, ঠিক আছে। চুচুড়া, হুগলি, যেটা হুগলির হেডকোয়ার্টার, সেখানে নাম্বারটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে 2 জায়গা থেকে কল আসে, বুঝলেন ব্যাপারটা? এটা উপর মহল থেকে যায়নি, নাম্বারটা আপনার থেকে গেছে। আমি এই 2 জায়গা ছাড়া কোথাও নাম্বার দিইনি, আমি ভুল নাম্বার দিই এখন ইচ্ছা করে। এটা ব্যাপারটি কি বলেন তো, এই জিনিসগুলো না খুব বিরক্তকর। হ্যাঁ, কারণ আমরা রিলায়েন্সকে, মানে সত্যি কথা বলি আপনাকে, আমি বাড়াই বলবো না, আমি রিলায়েন্সের আমার মানে কয়েক লক্ষ টাকার শেয়ার কেনা আছে রিলায়েন্সের। হ্যাঁ, আমি রিলায়েন্সকে খুব ভালোবাসি, রিলায়েন্সের খবর পড়ি, রিলায়েন্সের কত শেয়ারে বাড়ছে কমছে সব দেখি। কিন্তু এই সব জিনিস করলে কাস্টমার অ্যাট্রাক্ট হয় না, কাস্টমার ক্ষুব্ধ হয়। কারণ ট্রেন্ডসের কোয়ালিটি ভালো, এমনি লোক যাবে। হ্যাঁ, এমনি লোক যাবে। আজকে তেল ভরালাম, প্রতিরামে গিয়ে তেল ভরালাম, আমি ইন্ডিয়ান অয়েল ছেড়ে দিলাম, কেন গেলাম বলেন? কেন গেলাম? কিন্তু এইসব কল আসলে বিরক্ত লাগে দাদা। আপনি ভাববেন হ্যাজাচ্ছে মালটা, ভাবতে পারেন, কিন্তু ব্যাপারটা কি বলেন তো, এগুলা বন্ধ করলে ভালো হয় আর কি, মানুষ এমনি যাবে। ঠিক আছে, আপনি পারলে আমার নাম্বারটা সরাই দেন, ঠিক আছে? ঠিক আছে।